আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমরা কিভাবে একটা অঞ্চলের রিভার নেটওয়ার্ক আমরা ম্যাপটা আর্কজিআইএস এ করতে পারি। আর্কজিআইএস প্রো অথবা আর্ক ম্যাপ। আমরা আজকে যেটা দেখবো ওটা হচ্ছে আর্ক ম্যাপ। তো আমরা ফার্স্টে আর্ক ম্যাপটা ওপেন করে নিয়েছি। আর্ক ম্যাপ ওপেন করে এখানে একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে নিলাম। তো একটা ব্ল্যাঙ্ক ম্যাপ। তো ফার্স্টে আমরা যাব, আমাদের ডাটা ডাউনলোড করতে হবে। ডাটাটা কোথায় পাবো? তো আমরা ফার্স্টে ডাটায় চলে যাব। তো আমরা গুগলে যাব, গুগলে যে সার্চ করব হাইড্রোশেডস। হাইড্রোশেডস লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আমরা এটাতে ক্লিক করব। হাইড্রোশেডস এ আসার পর এখানে আমরা একটু স্ক্রল করলে দেখবো এখানে একটা অপশন আছে এক্সপ্লোর দ্য ডাটা। এখানে এক্সপ্লোর দ্য ডাটায় আসার পরে অনেকগুলো অপশন পাওয়া যাবে: হাইড্রো শেডস, হাইড্রো অ্যাটলাস, হাইড্রো বেসিনস, তারপর রিভার্স, লেকস, জিএলডব্লিউডি, হাইড্রো ওয়েস্ট। এই ধরনের অনেকগুলো র ফাইল পাওয়া যায়। তো আমাদের লাগবে হাইড্রো রিভার। তো আমরা রিভারে যাব। হাইড্রো রিভারে গেলে পুরো ওয়ার্ল্ডের একটা ম্যাপ পাওয়া যায়, যেখানে ডাটা ডাউনলোড নামে একটা অপশন আছে। এখানে আমাদের ডাউনলোড করতে হবে শেপ ফাইল। এখানে জিও ডাটাবেজ আছে, শেপ ফাইল আছে। তো আমরা মূলত যেহেতু আমাদের এখন আপনি যে জায়গা থেকে করবেন সেটার উপর ডিপেন্ডেন্ট। তো আমরা আপাতত গ্লোবাল যে ফাইলটা আছে, এই গ্লোবাল ডাটা সেটটাই আমরা ডাউনলোড করব। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমার ফাইলটা ডাউনলোড আছে, তো আমি আর করছি না। তো এখন চলে যাব আর্ক ম্যাপে। তো আর্ক ম্যাপে আসলে এখানে ফার্স্টে আমাদের ক্যাটালগ। ক্যাটালগে আমাদের কয়েকটা কাজ আছে। তো আমরা ফার্স্ট ফোল্ডারটা কানেক্ট করে নিব। তো আমি ফোল্ডার কানেক্ট করে নিয়েছি। ফোল্ডার কানেকশনের ক্ষেত্রে এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে হচ্ছে আহ আমার পুরো ডেস্কটপ দেখা যায়। তো যেখানে আপনার র ফাইলটা আছে ওইখানে ফাইলটা দিয়ে ফোল্ডার কানেকশন করে নেবেন। তো আমরা কানেকশন করলাম। তো এখন আমরা যে ফাইলটা কানেক্ট ডাউনলোড করেছি ওই ফাইলটা আমার এখানে লাগবে। এই যে আমার এখান থেকে হাইড্রো রিভারের এই যে শেপ ফাইল। তো আমি শেপ ফাইলটা যদি আমি এখানে টেনে এনে ছেড়ে দিই, একটু সময় নিব, অনেক বড় ফাইল। তো এই যে পুরা ওয়ার্ল্ডের যে ম্যাপ রিভারটা আছে এটা আসতেছে। আমার ফাইল লোড হয়ে গেছে। এখন আমার লাগবে কি, বাংলাদেশের আমরা যে ফাইলটা নিয়ে কাজ করব বা আমার সিলেক্টেড যে স্টাডি এরিয়া, ওই স্টাডি এরিয়াটা লাগবে। তো আমি স্টাডি এরিয়াটায় চলে যাব। তো আমি স্টাডি এরিয়ায় আমার এখানে লাগবে বাংলাদেশেরটা। তো আমি আহ বাংলাদেশটা নেই। আমার এখানে বাংলাদেশের একটা শেপ ফাইল আছে। এই দেখেন আমার বাংলাদেশের লোকেশন কিন্তু চলে আসছে। এখন যদি আমি এখানে ফুল এক্সটেন্ড দেই, তো আমার বাংলাদেশের এইটা চলে আসবে। জুম টু লেয়ার। এই যে এটা আমার বাংলাদেশের পুরো রিভার নেটওয়ার্কটা চলে আসছে, বাংলাদেশের যে শেপ ফাইল। তো এখন আমার কি করতে হবে, পুরো ম্যাপটা থেকে বাংলাদেশের আমার সিলেক্টেড স্টাডি এরিয়া যেটা, এই এরিয়াটা ক্লিক করে নিতে হবে। তো আমরা সার্চ বারে যাব, আমরা এখানে লিখব, আমরা এখান থেকে ক্লিক করব। তো আমার এটা এটা, আর এখানে বিডি। তো আমরা এখানে দিব, ওকে দিয়ে দিই। আমার একটু টাইম লাগবে। হুম, আমাদের ক্লিপ হয়ে গেছে দেখেন। এখানে আমার যে সিলেক্টেড এরিয়া ছিল ওই সিলেক্টেড এরিয়ার উপর ক্লিপটা হয়ে গেছে। তো আমার এগুলো এখন লাগতেছে না, আমি এগুলো রিমুভ করে দিব। আমার লাগবে শুধু এটা। তো আমার এটা জুম টু লেয়ারে করে ফেলছে। হ্যাঁ, এখন আমার এগুলা প্রত্যেকটা একটা ইন্টারকানেক্টেড আছে। আমরা এটা কি করা লাগবে, প্রত্যেকটা স্প্লিট করতে হবে। আচ্ছা, এখানে ফার্স্ট আমাদের ক্লিপটা হয়ে গেছে। এবার আমরা যাব জিও প্রসেসিং এ। এখান থেকে আমার এখানে লাগবে কি, স্প্লিট বাই অ্যাট্রিবিউট নামে একটা টুল লাগবে, যেটা আমরা সার্চ করে এই যে স্প্লিট বাই অ্যাট্রিবিউটটা লাগবে। তো আমরা এখানে ক্লিক করব। স্প্লিট বাই অ্যাট্রিবিউটে ক্লিক করে আমার এটা স্প্লিট করতে হবে। এখান থেকে টার্গেট ওয়ার্ক স্পেসটা বাদ, এইখান থেকে এই যে অর্ডার হবে স্ট্রা নামে, এটা সিলেক্ট করে আমরা ওকে দিব।
আচ্ছা, এটা কোথায় টার্গেট ওয়াচ বেস? এটা আমার এখানেই হবে। আমার হচ্ছে ওকে দিয়ে দিব। এবার আমার এটা হচ্ছে স্প্লিট হয়ে যাবে। এই যে এখানে স্প্লিট বাই অ্যাট্রিবিউট হচ্ছে, এটা আমরা এই যে আমাদের ডিফল্ট স্টেজ যেখানে দিছি এখানে পাবো। এই যে হয়ে গেছে। এই দেখেন, এখানে হচ্ছে আমাদের এটা অনেকগুলো আগে ছিল। তো আমাদের এখানে নর্মালি হচ্ছে 1 2 3 4 এরকম আকারে আসবে। আমার এখানে আগে যেহেতু করা ছিল, দ্যাটস ওয়াই 10 20 30 এরকম চলে আসে। তো আমার হচ্ছে মূলত এখন 10 20 যেগুলা, আপনাদের ওখানে যেরকম T1 T2 T3 এরকম আকারে আসবে। তো আমরা হচ্ছে কি করবো, এখন প্রত্যেকটা টেনে টেনে নিয়ে আসবো। হুম। তো আমাদের সবগুলা ডাটা চলে আসছে। এখন আমাদের হচ্ছে ক্লিপের এটা যেটা, এটা আর লাগবে না, এটা আমরা রিমুভ করে দিই। এখন দেখেন আমাদের এখানে মূলত কি হলো, এতক্ষণ কিন্তু সবগুলা সেম ছিল। এখন আমাদের এখানে কি হলো, আমাদের এখানে হচ্ছে এই পুরাটা প্রত্যেকটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট গুলো স্প্লিট হয়ে গেল। আমরা যদি একটু সবগুলা আনটিক করি তাহলে দেখতে পারবেন, দেখেন প্রত্যেকটা রিভার নেটওয়ার্কস আলাদা আলাদা পার্সপেকশনে হয়ে গেছে। তো এই যে একটা, 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 লাস্ট এন্ড লাস্ট ওয়ান। তো আমার হয়ে গেছে। এবার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এইগুলো সবগুলো শেপ গুলো চেঞ্জ করা। তো নর্মালি হচ্ছে আমি যেটা ইউজ করি, আমি এটা ইউজ করে থাকি একদম ইয়ার ক্ষেত্রে। তো আমরা এটা 5 দেই। তো এই যে আমার একটা হলো, এটাও আমরা ওইটা ইউজ করব, এটাও 5 ইউজ করি। তো আমার মেইন রিভার নেটওয়ার্কটা হয়ে গেছে। এবার হচ্ছে এর পরেরটা, এটা 4, 3। এবার হচ্ছে আদার্স গুলো আসলো। পুরো রিভার নেটওয়ার্ক রেডি কিন্তু। হ্যাঁ, এবার আমরা হচ্ছে কি করব, লেআউট ভিউতে যাব। লেআউট ভিউতে গেলে আমার পুরো ম্যাপটা চলে আসবে। এখন এটারে আমরা হচ্ছে কি করতে হবে, ফুল এক্সটেন্ড করতে হবে। তো ফুল এক্সটেন্ড হলে আমার রিভার নেটওয়ার্কটা চলে আসছে। এখন এটা এখানে ফুটতেছে না। তো আমার এখানে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে এটা যদি কালো হয় কালো দিয়ে দিলেন। তো এবার আপনি এই কালার গুলা হাইলাইটেড করার জন্য একটু একটু করে ছোট করতে পারেন। লাইক আমি এটারে হচ্ছে 0.5 দেই, এটারেও 0.5 দেই। 1 দিলে হচ্ছে সবগুলা মিলে যাচ্ছে। তোমার এটা পুরোই ঠিক আছে। তো এটা আর কি, এভাবে এখন হচ্ছে আপনি আপনার মতো করে ইনসার্টে যে
আপনি নট সাইন বা হচ্ছে যা যা লাগে ওগুলো অ্যাড করতে পারেন। এটাই ছিল আমাদের ইয়া। এবার এখান থেকে আপনি ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ দিয়ে এক্সপোর্ট ম্যাপ দিলে আপনার ম্যাপটা এক্সপোর্ট হয়ে যাবে। এতটুকুই। ধন্যবাদ আজকের সেশনে থাকার জন্য।